আজ বৃহস্পতিবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 100 বার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমতের দরজা খুলে দেবেন, তার রিজিক বৃদ্ধি করে দেবেন, তার অভাব অনটন দূর করে দেবেন, তার জীবনের দারিদ্রতা দূর করে দেবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। ইনশাআল্লাহ আপনি যদি আমলের শর্ত এবং নিয়ম মেনে আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার যে মনে নেক আশাগুলি রয়েছে আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তা পূরণ করে দেবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আমাদের জীবনে অনেকের হয়তো রিজিকের সমস্যা, রিজিক বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা জানি না কেন আল্লাহ তাআলা আমাদের দিকে ফিরে তাকাচ্ছেন না, আমাদের অভাব অনটন দূর করছেন না, আমাদের জন্য ভালো কিছু করছেন না। কিন্তু আপনি হয়তো ভাবছেন, আমি ভালো কাজ করি তাও কেন আমার জীবনের অভাব দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করছেন না। আপনি হয়তো এই কয়েকটি কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে বারাকা, আমাদের জীবন থেকে রিজিকের দরজা বন্ধ করে দেন। আপনি হয়তো সেগুলো কখনই ভাবেন না, যার ফলে আমাদের জীবনে আস্তে আস্তে দুর্বিষয় হয়ে ওঠে, আমরা একসময় ডিপ্রেশনে ভুগতে থাকি। কিন্তু আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কতটা ভালোবাসেন, কিন্তু আমরা আমাদের দোষের কারণে আমরা রিজিকের সংকটে ভুগে থাকি। আমরা প্রায় বাহিরের কারণ খুঁজি, সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ, কিন্তু খুব কম মানুষই নিজের দিকে তাকায়। রিজিক কমে যাওয়ার আসল কারণ, মানুষ ইসলামের দিকে ঝুঁকে না, মানুষ শুধু অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। ইসলাম আমাদের একটি কঠিন কিন্তু এটা সত্য কথা শিখিয়েছে, মানুষের গুনাহ তার রিজিক প্রবাহিত করে, মানে মানুষের গুনাহ কারণে মানুষের জীবনে রিজিক সংকট হয়ে দাঁড়ায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় একজন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমার চোখ খুলে দেয়। দেখুন কোন কোন পাপ বা আমাদের জন্য রিজিক বন্ধ হয়ে যায়, আর রিজিক বন্ধ হলে খোলার জন্য আল্লাহ তাআলা আমাদের রাস্তা দিয়ে রেখেছেন। প্রথমত হচ্ছে নামাজে অবহেলা করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক, এটি শক্ত বন্ধন। যখন মানুষ নামাজ ছেড়ে দেয় তখন তার জীবনে বরকত কমা শুরু করে। অন্যের হক নষ্ট করা, আমরা অনেকেই অন্যের হক নষ্ট করি, কিন্তু এটা আমরা কোনো গুনাহ বা পাপ মনে করি না। কারো টাকা মেরে খাওয়া, কারো অধিকার নষ্ট করা, এসব পাপের জীবনের অদৃশ্য অভিশাপ হয়ে আসে। কিন্তু আপনি কখনই আশাহারা হবেন না, আল্লাহ তাআলা আমাদের জীবনের বারাকা দেবেন। আবার আমরা অনেকে গোপনে পাপ করি, লুকিয়ে পাপ করি, আমরা মনে করি মানুষ দেখে না, আল্লাহ তাআলা তো অবশ্যই দেখেন, যার জন্য ধীরে ধীরে জীবন থেকে বরকত নষ্ট হয়ে যায়। তাহলে যদি বরকত নষ্ট হয়ে যায়, রিজিক বন্ধ হয়ে যায়, তার কি খোলার জন্য কোনো চাবি বা কোনো তালা নেই? বা আমরা কিভাবে এই বন্ধ দরজা খুলতে পারি? তো আমি প্রথমে বলেছি, আজ বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 100 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার রিজিকের বন্ধ দরজা খুলে দেবেন। আপনাকে কিছু কাজ করতে হবে, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন, অভাব অনটন দূর করবেন। তো আমলটি করার জন্য যে শর্ত নিয়ম রয়েছে তা কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না, দোয়া কাজে আসবে না। তাই বলছি, আপনারা নিয়মটা আগে ভালো করে শুনুন। তো আমলটি করার জন্য আপনারা অবশ্যই রাত্রে উত্তম রূপে ওযু করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। কারণ ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় তাই দেন, কারণ 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আর ওই সময়টা স্বয়ং আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে দারিদ্রতার মধ্যে আছে, কে বিপদে আছে, আমার কাছে চাইবে, আমি তার অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দূর করে দেব। কিন্তু আফসোস, আপনি সেই রিজিকের বন্ধ দরজা নিয়ে ঘরে ঘুমিয়ে চিন্তায় বিভোর হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা ওই সময় ডাকতে থাকে, কে আমার কাছে রিজিক চাইবে, আমি তার রিজিকের দরজা খুলে দেব। কিন্তু আপনি সে সময় উঠে নামাজ আদায় করি না। তো তাহাজ্জুদের নামাজে যখন আপনি পড়বেন 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে
পড়ার পর আপনি যখন সিজদায় যাবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা যখন 3 বার পড়বেন, আপনি যে আশায় যে উদ্দেশ্যে আজকের আমলটি করছেন সে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে সিজদারত অবস্থা আপনি দোয়া করবেন একবার। তারপর আপনি নামাজটা শেষ করবেন, নামাজ শেষ করে যাই নামাজে বসবেন, বসে আপনি ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আর আজকের আমলটির জন্য আপনি 21 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ আপনারা হাদিস দেখতে পারেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং চিন্তাও করেনি। তো আপনারা অনেকেই ভুলভাবে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়েন, এইভাবে পড়লে কাজ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আপনি যে আজকে আমলটি করছেন, যদি দেখা যায় আপনি হারাম খেয়ে দোয়া করছেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। হাদিসে আছে যে হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না, আর হারাম খেয়ে যে ব্যক্তি আমল করে তার আমল গ্রহণযোগ্য নয়, তার আমল কবুল করা হয় না। তো তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পড়বে তার ঋণ যদি পাহাড় সম পরিমাণও হয় আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। তারপর একিনের সাথে বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে পূর্বে পাপের জন্য যদি অনুতপ্ত হয়ে আপনি দু চোখের ফানি ফেলতে পারেন, আপনার দু চোখের ফানি অনুতপ্ত বান্দার দু চোখের ফানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেন। তো আপনি যদি এইভাবে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার জীবনের রিজিকের বন্ধ দরজা খুলে যাবে, আপনার জীবনে বারাকা আসবে, আপনার জীবনে সচ্ছলতা আসতে শুরু করবে। আমলটি বহুবার পরীক্ষিত। আপনার একহীন বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। কারণ দোয়া কখনোই আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। হয় আপনাকে সাথে সাথে দিয়ে দেবে দুনিয়াতে, নয়তো সেটা আখেরাতের জন্য রেখে দেবেন, নয়তো এর চেয়ে বড় কোনো বিপদ আপদ আপনার দুনিয়াতে আসতো, সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ।